বিরতির পর স্বাগত। আজ শহীদ বীরবাল দিবস এবং এই দিবসকে কেন্দ্র করে আজ গুরুদ্বারায় গিয়ে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। কলকাতার জোড়াসাঁকোতে শিখদের পবিত্র স্থানে গিয়ে তিনি শ্রদ্ধা জানান। তার সঙ্গে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সে এক্সক্লুসিভ ছবি আপনারা সরাসরি নিউজ ভ্যানগার্ডের পর্দায় দেখতে পাচ্ছেন। শিখদের দশম গুরু গোবিন্দ সিং এর 5 এবং 8 বছর বয়সী সন্তান সাহেবজাদের শহীদ হওয়ার স্মরণে 26শে ডিসেম্বর বীরবাল দিবস পালন করা হয় এবং কেন্দ্র সরকার এই বছর 9 জানুয়ারি ঘোষণা করে এই দিনটির কথা। সেই এক্সক্লুসিভ ছবি আপনারা সরাসরি দেখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আজ সকালেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা পশ্চিমবঙ্গে উপস্থিত হন এবং কলকাতার জোড়াসাঁকো শিখদের পবিত্র স্থানে গিয়ে তারা শ্রদ্ধাঞ্জলি জানান। মূলত গুরুদ্বারাতে গিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দেখুন সেই এক্সক্লুসিভ ছবিগুলি। আপনারা দেখলেন সেই এক্সক্লুসিভ ছবি। সোমবারই দুদিনের সফরে পশ্চিমবাংলায় গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দুদিনের সফরে তিনি প্রথমেই যে বিভিন্ন বিজেপি সূত্রে বিভিন্ন যে কাজকর্ম রয়েছে বা বিজেপির কার্যকর্তাদের নিয়ে তিনি বৈঠক করেছেন এবং আজ একেবারে এমজি রোডের বারাশিক সঙ্গতে তিনি গেছেন, কীর্তন করেছেন, বিশেষ প্রার্থনা করেছেন, মাথায় রুমাল চড়িয়ে একেবারে তিনি প্রার্থনা করেছেন, কীর্তন করেছেন। সাথে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মূলত একেবারে শিখদের সাথে বসে তিনি সাধারণ মানুষের মতো আজ প্রার্থনা করেছেন, আজ কীর্তন করেছেন। দুদিনের পশ্চিমবঙ্গের সফরে প্রথম দিন তিনি বিজেপির কার্যকর্তাদের সাথে বৈঠক, তারপরে আজ শিখ ধর্মাবলম্বীদের সাথে বসে একই সাথে কীর্তন করতে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডাকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।